আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো টানা এক সপ্তাহ বৃষ্টিতে আমার ছাদের গাছের মিষ্টি আলু কি অবস্থা হয়েছে, পচে গেল নাকি ভালো আছে, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই জন্য ছাদে চলে আসলাম, আসো আমার সাথে আসো। ওয়াও মাশাল্লাহ, দেখো আসতে না আসতে প্রথমে দেখলাম আম ছাদে। এই কয়দিন ধরে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখে আসা হয় না। দেখো আইসা দেখলাম আম মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। দেখো এক চোখ নাই কত আম ধরছে, দেখো কত কত আম মাশাল্লাহ। আগের বারের আম জানো না, 5টা আম চুরে নিয়ে গেছে। চোরের বাচ্চা চোরের যদি এইবার পাই কি দেয় ওরে সাহায্য করবো, যদি এইবার আমার আম নিয়ে যায়। তোমরা একটু দোয়া করে এইবার জানি আমার আমগুলো না চুরে নেয়। তারপরে দেখো এই যে দেখো কত আম ধরছে, এই যে ছোট ছোট আরো অনেক আম আছে। তো আসো আমি তোমাদেরকে মিষ্টি আলুগুলো দেখাই, আলুগুলো কি পচে গেছে নাকি ভালো আছে। এই দেখে যাও আলু যে আমি আজকে কি করব জানো, কাছে নিয়ে কাছে নিয়ে একদম করে কাছে কাছে আরো কাছে। দেখো বন্ধুরা, আমি আলু উঠানোর জন্য আসছি। টানা এক সপ্তাহ বৃষ্টিতে আলুর অবস্থা কি দেখো। এই দেখো আলু পয়সা, এই যে দেখো, এই যে দেখো কত বড় আলু ছিল। কাছে আলু পয়সা একবারে অবস্থা খারাপ। দেখো আলুর গাছ সব উঠে ফেলাম। দেখো কত আলু হয়েছে একটা গাছে, অধিক মাছকে সব উঠে ফেলাম আজকে জিদ করিয়া রাগ করিয়া, বৃষ্টির সাথে রাগ করিয়া জিদ করিয়া সব আলু উঠে ফেলাম। বৃষ্টিতে আমার আলু সব পচে গেছে, লতাই আর রাখবো না, যাক সব উঠে ফেলাম। তবে এখন আমি দেখি যে আলু এদিকে আলু সত্যি সত্যি কি, আরে দেখো কাছে আম, দেখো কত আলু ছিল, দেখো পয়সা কি অবস্থা হয়েছে। ইস দেখছো, দেখো দেখো কত আলু হয়েছিল মাশাআল্লাহ। দেখো কিন্তু পয়সা কি অবস্থা হয়েছে দেখো। দাঁড়া আমি এগুলো তোমাদেরকে উঠাই দেখাইতেছি, আরও ড্রামে আছে ওগুলোও দেখাবো। দে 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 দেখো বন্ধুরা কত নিচে আলু, কত নিচে গেছে গা। এই যে দেখো এক জায়গায় বড় বড় 3টা আলু হয়েছিল, একটা পয়সাই গেছে। এটা আমি উঠাই দেখাবো পচাটা। বাড়াবাড়ি মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো কি এটা যে আলু মনে হয় না, তাল, আমার কাছে মনে হয় তাল। দেখো কত বড়, তোমাদেরকে ধুয়ে পরিষ্কার করে দেখাবো। দেখা এই যে একটা উঠাইলাম, বিসমিল্লাহ। কত বড় আলু দেখছো ছাদের মধ্যে, এই যে এদিকে এই দেখো আরো আরো আছে। এই দেখো ইস অনেক বড়, যেটা অনেক বড় ছিল ওইটাই পয়সা গেছে। দেখো মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো এক জায়গায় কত আলু হয়েছে। লতাটা জিত করে ছিঁড়ে বেড়াইছি, কারণ কি জানো, আরে এইটাও পয়সা গেছে। দেখো 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 এইটাও পয়সা গেছে। টানা এক সপ্তাহ বৃষ্টি, তো আমি ভুল করছি, বৃষ্টির আগে উঠাইতাম, এটাও পয়সা গেছে। দেখো তো মনে করো আলুর লতা ছিঁড়ে ফেলাইছি, ওই যে বললাম রাগ করিয়া যেখানে লাগাই সেখানেই হয়ে যায়, যেইখানে লাগাই মনে করো সেইখানে আলু হয়ে যায়। একেবারে জিদ করিয়া রাগ করিয়া ছিঁড়েই ফেলাইছি, যা আর যাতে আর না হয়। দেখছো আরে কত বড় আলুটা, দেখো কত বড় আলুটা পচে গেছে। আরো অনেক গ্রামে কোনটা কোনটা পচা গেছে, কোনটা কোনটা ভালো আছে আমি তোমাদেরকে দেখাবো। চলো এক জায়গা থেকে এতগুলো আলু উঠাইছি মাশাল্লাহ বলো তোমরা। এই যে দেখতেছো এইটা কি গাছ জানো, এটার জন্য আমার, এটা হইল আঙ্গুল ফল গাছ। দেখছো মাশাল্লাহ বলো সবাই, কত বড় হয়েছে দেখো। আর এই কচুটা হয়েছে কি কচু জানো, এই কচুর মাংস দিয়ে এই কচুটা যদি খাওয়া যায় এত মজা এত মজা, তোমরা খাইলে বলতা যা আর একটু দেন। তবে দুঃখের বিষয় তোমরা আমার কাছে নাই, দিব কি কইরা বলো, অনেক মজা লাগে এগুলো জানো না।
চলো আর কোন ড্রামে আছে আলু আমি তোমাদেরকে দেখাই। এখানে হয়েছে এই যে দেখছো একই ড্রামে আম গাছ, তারপরে এই যে ড্রাগন গাছ, তারপরে আলু গাছ একসাথে মাশাআল্লাহ সব হয়। আমার ভাগ্য জানো না, আমার ভাগ্য অনেক ভালো মাশাআল্লাহ। এই দেখো একেবারে লতাশো হয়ে আলু উঠে ফেলাম আমি। এত বৃষ্টি হয়েছে দেখো, তারপরও কি শক্ত আছে, বাপরে বাপ। এগুলো মনে হয় একটু খোসা দিতে হবে। আহা ছিঁড়ে গেছে সব, দেখছো সব ছিঁড়ে গেছে। ছোট না সব আলু ছিঁড়ে গেছে। দেখো কয়টা হয়েছে এখানে আম গাছটা রে, কিভাবে ছিঁড়ে ফেলাম, সব পরিষ্কার করে ফেলাম আজকে। যেইখানে লাগাই জানো সেখানেই হয়ে যায় আলু, যেইখানে লাগাই সেখানেই হয়ে যায়। এই জন্য জিদ করে রাগ করে আজকে সব আলুর লতা শেষ করে দেবো। দেখো আমার কথা হচ্ছে আমি শাক খাওয়ার জন্য জানো, মাছ রান্না করলে আলুর শাক নিয়ে কিনারে মাছের ধারে দিলে অনেক মজা লাগে, কিন্তু আমি মাছ খাওয়ার জন্য, মাছের সাথে খাওয়ার জন্য আলু লাগাইছিলাম, আলুর লতা। সেইখানে দেখো আমার শাকটারে পুরো জঙ্গল বানায় ফেলেছে, জঙ্গল। ওদের কি দরকার আছে বলো, এত হইতে হয়? যেখানে লাগাই সেখানে হয়ে যায়। এই জন্য আজকে সব আমি ছিঁড়া বললাম যা আলু কোথাও রাখবো না। এত এত হইব কেন? দেখো এই যে দেখো এদিক দেখো, দেখছো এখানে একটা লতা লাগাইছিলাম সেইখানে আলু হয়ে গেছে। এই দেখো, তো আমি এগুলো পরে উঠাবো, এগুলো একটু ছোট ছোট আছে, আগে এটা উঠাই নেই। এই দেখো বাবারে, এগুলো উঠাইতে যে আমার হাতে ড্রাগনের কাঁটা ঢুকে নি, আল্লাহই জানে। বিসমিল্লাহ। এই দেখো দেখো কিনা জুম করে নিয়ে সামনে দেখো আলু কিভাবে উঠাবো এখান থেকে আলু। এই দেখো এগুলো কত মাটির নিচে ঢুকছে, তোমাদেরকে আমি পরে দেখাই। আগে খুঁজা বেশি করে বের করে নেই। দেখ এত নিচে গেছে, অবাক হয়ে যাবে তোমরা। দেখো এত বড়, এত নিচে, আমি ভাবতে পারতেছি না এটা কি করে সম্ভব বলো তো তোমরা। মানে এটা হয়েছে ঢাকার বাড়ির ছাদের মধ্যে, টপের মধ্যে লাগানো, টপের মধ্যে আলু এত বড় কি করে হয় দেখো। এই দেখো একটু লড়েও না, দেখো এখনো কত নিচে আল্লাহ জানে। এত বড় বড় আলু কিভাবে হয় বলো, এই ক্ষেতের মতো। দেশগ্রামে আমার ভাইয়েরা আছে না, ওনরা এই যে এগুলা মানুষ দিয়ে চাষ করতো, সেইখানে এত বড় বড় আলু সম্ভব। এখনো লড়তেই আছে না, দেখছো। আম এসে পরে আমার চোখের সামনে আমগুলো এতই সুন্দর জানো না, কি লম্বা লম্বা, কি বড় বড়। আহারে জানো না, এই গাছ থেকে 5টা আম চোরে নিয়ে গেছে। ওই চোরের যদি আমি পাইতাম জানো, ওকে ভর্তা বানাইয়া ভাতের সাথে খাইয়া ফেলাইতাম। এই চোর এত খারাপের খারাপ, এই চোরে আমার আম গাছের থেকে আম নিয়ে গেছে। কিভাবে যে আসছে ছাদের উপরে আমি নিজেও জানি না জানো, কখন যে আসছে। চলো এখন আমি এটা কিভাবে উঠাবো। আমি তো এই দেখো আলু লড়েই না, গাছ লড়ে যায়, দেখো ড্রাম লড়ে যায়, কিন্তু আলু লড়তেছে না। তোমরা এই ভুলটা কেউ করবা না আমার মতো, একই ড্রামে এত কিছু দিবে না। তোমরা করবা কি, আলু এই ধরনের আলুর লতা যদি থাকে, এই যে দেখতে পারতেছো এই যে চড়া চড়া পাতা, এই ধরনের যদি আলুর লতা থাকে, এই চড়া পাতাগুলোই আলু বড় বড় হয় এরকম। এই আলুগুলো তোমরা আলাদা লাগাবা, একই ড্রামে দিবা না। এই জন্য আজকে আমি সব লতা উঠাইয়া তারপরে মনে করো একই ড্রামে দিব, একই ড্রামে দিব না, আলাদা আলাদা দিব। এখন আমি কীভাবে উঠাবো, অনেকক্ষণ ধরে খোঁচাইতেছি। এটা তো এই দেখো এখনও লড়ে না। দেখো আল্লাহকে বলো, আল্লাহ আমাকে সাহায্য করেন। বন্ধুরা তোমরা আল্লাহকে বলো, আমিও বলতেছি। আর সব সাহায্যের মালিক আল্লাহ। আল্লাহকে সবাই আল্লাহর কাছে সাহায্য চাবা, কারণ আল্লাহই আমাদের একমাত্র
সব কিছুর সাহায্য, সব কিছুর জন্য। অনেকে বলতে পারো যে একটা আলু উঠাইতে যাই আল্লাহর কাছে সাহায্য চাই, এই ধরনের কথা অনেকের মনে হইতে পারে বা বলতে পারো। আল্লাহ কি বলছে জানো? তুমি যাই খাবা, তুমি যাই করবা, যে কোনো কাজের জন্য আল্লাহকে সাহায্য চাইলে আল্লাহ অনেক খুশি হয় ওই বান্দার প্রতি, জানো, অনেক খুশি হয়, অনেক। কাজে আল্লাহ আমাদের সব কিছুর মালিক। আল্লাহর কাছে সাহায্য চাইবা, সব কিছু আল্লাহ সহজ করে দেবে ইনশাল্লাহ। ভেঙে যাচ্ছে আলুটা সম্ভবত, শব্দ হচ্ছে। কী করে উঠাবো আমি? দেখো একটুও লড়ে না, দেখো এটা কত যে নিচে গেছে সেটাই আমি বুঝতেছি না। বন্ধুরা এতক্ষণ ধইরা, প্রায় মনে হয় আধা ঘন্টা হয়েই গেছে, এতক্ষণ ধইরা কষ্ট করতেছি কিন্তু আলু লড়ে না। মাশাল্লাহ, আশা করি এইবার ইনশাল্লাহ উঠবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, হে আল্লাহ সাহায্য করুন, আল্লাহ আল্লাহ সাহায্য করুন, আল্লাহ 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 আল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, ওয়াও দেখো দেখো এগুলো কি আলু, মিষ্টি আলু, খাবা নাকি? দেখছো ছাদের মধ্যে, এটা কি করে সম্ভব? উফ, আমার কি খুশি লাগতেছে আলু দেখে। এটা তো উঠাইছি ওইখান থেকে, দেখছো তো এটা কত বড়। এটা সাথেরটা এখন আবার উঠাবো। দেখ এদিকে নিয়ে, আল্লাহ রে আল্লাহ, দেখো একটা উঠানো হইলো আপায়। আমার ভয় করতেছে আম গাছটা নিয়ে, আম গাছটার শিকড় না জানি কিছু হয় নাকি আল্লাহ জানে। দোয়া করো আম গাছটা জানি ভালো থাকে। বিসমিল্লাহ। এখন এটা শিকড় ছিঁড়ে যাইতেছে রে। মাশাল্লাহ মাশাল্লাহ বন্ধুরা, দেখো দেখো এইটা ওইটার থেকে বড়, দেখো দেখো দেখো, এইটা এইটার থেকেও বড়। ওয়াল্লাহ, এটা কি করে সম্ভব? এগুলো ছাদের মধ্যে আলু, বিশ্বাস হয়? দেখো তাকে, এটা কি ছাদ নাকি? দেখো সত্যি ছাদের মধ্যে আলু, সত্যি দেখো। আল্লাহ রে সুন্দর, দেখো আম গাছের জানি কোনো ক্ষতি না হয়, তোমরা দোয়া করো ইনশাল্লাহ। চলো এখন আবার দেখি কোন গ্রামে। এইখানে একটা লতা ছিঁড়ছিলাম লেসু গাছের কিনার থেকে। বন্ধুরা বললাম না এইখানের আলু মনে হয় বেশি বড় হয় নাই, তাও দেখো মাশাল্লাহ এক জায়গায় 3টা হয়েছে, কিন্তু এইটা কি বেশি বড় হয়েছে কিনা। এটি লাগাইছি মনে করো অল্প কয়েকদিন আগে, মাশাল্লাহ তাও খারাপ হয় নাই বড়। এইটারে উঠাবো কেমন এখন? ভাঙ্গাই গেল, যা ভাঙ্গাই গেল, দেখছো? দেখো কত নিচে। এখন তো এটা তো আর উঠাইতে পারতেছি না। আহা, এইটাও ভেঙে গেছে, যা সব ভেঙে গেছে। এইটা আছে, এগুলো এত নিচে জায়গা, এই আস্তা উঠানো সম্ভব বলো? আর এটা হচ্ছে লেচু গাছ, মনে করো তো অলরেডি শিকড় একটা কেটেই ফেলছি আমি লেচু গাছের, কিন্তু এখন ও বাবা রে আছে, তারপর ওঠে না। কত বড় বড়। তোমরা আমার থেকে লতা নিবা কেউ? বন্ধুরা আসো, লতা নিয়ে যাও, নিয়ে লাগাই দাও, দেখবা ইনশাল্লাহ এরকম বড় বড় আলু হবে। মাশাল্লাহ উঠছে উঠছে, রাস্তা উঠাইতে পারলাম না, ভেঙে গেছে কেটে মেটে। ভাগ্যে সেগুলা পয়সা যায় না, এইটাই ভালো। পয়সা যে যায় না এইটাই ভালো। আর একটা ভেঙে গেল না। এখন আরো কোন গ্রামে আছে খুঁজে দেখি। রেডি। এই এক গ্রামে আলু আছে, দেখো বন্ধুরা, এই যে দেখো এখানেও হয়েছে, কিন্তু এটা তো দেখা যাচ্ছে এত ইসের নিচে, মানে একদম পুরা আম গাছের পুরা শিকড়ের ভিতরে পুরা। এইটা তাও উঠানো সম্ভব হবে মনে হচ্ছে, কিন্তু এইটা কি করে উঠাবো আমি? এটা তো একদম, এই দেখো আমের শিকড়, এই দেখো, দেখছো? কিন্তু এটা মনে হয়, আচ্ছা আমি চেষ্টা করতেছি উঠানোর জন্য,
দেখা যাক উঠাইতে পারি কিনা। এই যে দেখো, এটাও আমের শিকড়, এটাও আমের শিকড়। এইখানে ভিতরে আলু কেমনে উঠাবো আমি? তো আগে এটা উঠাই নাই। মাশাল্লাহ, এটাও বড় হয়েছে দেখা যাচ্ছে। আমার রাশি বুঝছো, আমার রাশি এতটা পচা রাশি, মানে যেখানে লাগাবো সেখানে আলু হোক, বাবারে অনেক শক্ত তো এটাও, আলু হোক, আম গাছ হোক, যে কোনো গাছ এত মাশাল্লাহ। অনেক চেষ্টার পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো মাশাল্লাহ, এটাও কম বড় হয় নাই। দেখো দেখো, এইটাও মাশাল্লাহ কম বড় হয় নাই। দেখছো সবগুলো আলু বড় বড় সবগুলো। দেখো তোমাদেরকে ধুয়ে ভালো করে দেখাবো তখন। শিকড়টা যদি আমি কেটে ফেলি তাহলে এখানে একটা রিস্ক হয়ে যায় আম গাছটার জন্য। এখন আমি এটা কিভাবে, আমি চেষ্টা করব শিকড়টা আস্তে রেখা উঠানোর জন্য। দেখি দেখো বন্ধুরা, এত কষ্ট আলু উঠাইতে জানো না, এত কষ্ট, এত কষ্ট। তোমরা আমার সাথে একটু আমার কষ্ট একটু ভাগাভাগি করে নেও না, তোমরা আসো। এই যে দেখো শিকড়ের মধ্যে ঢুকে গেছে আলু, আলহামদুলিল্লাহ উঠতেছে উঠতেছে উঠতেছে। এই যে এই যে আল্লাহ, এটা যদিও বেশি বড় হয় নাই কিন্তু কষ্ট হয়েছে কেন জানো? এই যে দেখো, এই একটা শিকড়, এই একটা শিকড়, এই একটা শিকড়, সব কটা শিকড়ে এটা আটকে রাখছিল বুঝছো, এই জন্য কষ্ট বেশি হয়েছে। এখানে আরও এরকম আলু আরও অনেক আছে, খুঁজলে পাবো, কিন্তু আমি এখন উঠাবো না। আমার এই যে দেখো এইখানেও আলু হয়েছে, দেখো দেখো আলু লতার সাথে আলু উঠাইছে, দেখছো? দেখো এইখানে আরো হয়েছে, আরো হয়েছে। এই দেখো, ওয়াও, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। এটাও কত বড় হয়েছে দেখছো, দেখছো? মাশাল্লাহ, এগুলো তো একটু আগে উঠাইছিলাম ওইখান থেকে। মাশাল্লাহ, এটাও কত বড় হয়েছে, এই দেখো কত বড় হয়েছে এটাও, দেখছো? এখানে আর আসেনি, আল্লাহ জানে, দেখি আর আসেনি, খুঁজতে হবে এখন, খোঁজা। আসো আমার সাথে। মাশাল্লাহ, দেখো দেখো দেখো, তোমাদেরকে ধুয়ে আলু ধুয়ে, তোমাদেরকে ধুয়ে না, সরি বলছি আলু ধুয়ে তোমাদেরকে দেখাবো, সেইটা বলছি। এই যে আসো এখন এদিকে, ঠিক আছে ভাই? এই দেখো, তারপর এখন কত নিচে দেখো, আল্লাহ সাহায্য করলে ইনশাল্লাহ হয়ে যাবে। একটা বস্তার মধ্যে আলু কত বড় হয়েছে দেখো। সন্ধ্যা হয়ে গেছে, সেই বিকাল আসছি আলু উঠাই, আলু উঠানোর জন্য বিকালবেলা আসছি ছাদে, বিকালবেলা। এখন অলরেডি সন্ধ্যা গড়িয়ে আসছে, এখনো আলু উঠানো শেষ হয় না। দেখো আল্লাহ, মাশাল্লাহ 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 এটা আলু না আরো কিছু, দেখো কত বড়। দেখো এইখান দিয়ে ছিল এতটুকু, এই দেখো এইখান দিয়ে এইভাবে ছিল, ভেঙে গেছে। দেখো কত বড়। দেশ গ্রামে গোজা আলু আছে না, গোজা আলু, গোলা আলু না, গোজা আলুর মতো দেখা যাচ্ছে। দেখো একটা বস্তার মধ্যে, দেখো এখানে দেখা, এখানে দেখা, একটা বস্তার মধ্যে দেখো কত নিচে গেছে আলু। দেখো, দেখছো? মাশাল্লাহ বলবে না তোমরা? আর আমার যে রাশি ভালো, ইনশাল্লাহ আল্লাহ যে আমার হাতে এত ফল দেয়, এই জন্য দোয়া করবে না তোমরা? অবশ্যই দোয়া করবা। কষ্ট করে ভিডিও দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব তো করবাই, শেয়ার করে দিবা বন্ধুরা, সবাই শেয়ার করে দিবা সবার সাথে। ছাদের মধ্যে এত সুন্দর আলু, তোমরা এটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা ভিডিওটা। চলো আর একটা বস্তায় দেখাই, এইখানে হয়েছে কিনা দেখি। এখান থেকে তো লতা ছিঁড়ে ফেলেছে, এখান থেকে এই যে দেখো দেখো দেখো, ও মাই গড, এই দেখো কত বড়। মাশাল্লাহ মাশাল্লাহ
দেখো আরে ভেঙেই গেল। এটার মাটি অনেক নরম, অনেক নরম। আল্লাহ 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 আল্লাহ। বস্তার মধ্যে এগুলো কি? তোমরা একটু আমাকে বলে দাও না, বস্তার মধ্যে এগুলো কি? দেখো, দেখছো কত বড়? দেখো আর কত আলু উঠাবো বলো। একটা ঝুড়ি ভরা আলু হয়েছে মাশাআল্লাহ। দেখো দেখো এক একটা আলু কত বড় বড়। বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবো, আমি দোয়া করি। এখান থেকে ঝুম করে দেখো, দেখছো কি পরিমাণ আলু। দেখো